আমি আপনারা যদি বলি আপনার কবরস্থান করে দিব, আপনার ঈদগাতে টাকা দিব, মসজিদে টাকা দিব, বিয়ার খরচ চালাই দিব, আপনি খুশি হইতে পারেন, কিন্তু আপনার মাথায় প্রশ্ন আসতে হবে সেই টাকা পাইছো কই, এটা কেন দিছে? আমাদের যে নতুন রাজনৈতিক দলটা আসছে, আমাদের টাকা পয়সা দেওয়ার আমাদের ক্ষমতা নাই। আমার রাজনীতির জন্য এখন কেউ আপনারা টাকা দিতেছেন না, বরং আমাদের আগে যিনি এমপি ছিল উনি 100 কোটি টাকা খরচ করে এমপি হয়েছে, আমরা শুনছি না এরকম? এখন আপনার প্রশ্ন আসা উচিত, উনি যদি 100 কোটি টাকা খরচ করে এমপি হয়, এই টাকাটা উনি পরে উঠাবে কিনা? এই টাকাটা কি মনে করছেন এটা আমি উঠাবো না? এই টাকাটা তাহলে আমি কোন জায়গা থেকে আনবো? এই জিনিসটা বুঝতে হবে খেলা। আপনারে ধরেন আমি 1000 টাকা করে দিলাম, আপনার কাছে তো 1000, আপনি পাইছেন কত? কিন্তু সবারে যদি 1000 টাকা করে দিই, আমার অন্তত 10 লাখ টাকা খরচ হইব না? কারণ এই টাকাটা কি আমি নিজের থেকে দিব? নিজের থেকে দিব না। টাকাটা তখন কোন জায়গা থেকে নিব? ধরেন এলাকার অনেক কন্ট্রাক্টর আছে না, রাস্তার কাম করে, ধরেন একটা কন্ট্রাক্টর থেকে আমি 10 লাখ টাকা নেব, এই কন্ট্রাক্টর আমার 10 লাখ টাকা দিবে, ধরেন আমি এমপি, তাহলে এই 10 লাখ টাকা যখন সে আমাকে দিবে, আমি তাহলে তাকে কি দিব? তাকে আমি একটা কাজ দিব, ধরেন একটা টেন্ডার দিব, এই টেন্ডারের দাম হচ্ছে ধরেন 1 কোটি টাকা, তখন সে কিন্তু আমাকে 10 লাখ টাকা দিছে, এই টাকা আবার আমি কারে দিছি? আপনারে দিছি। এই টেন্ডারে সে 1 কোটি টাকার থেকে সে অন্তত 50 লাখ টাকা খাইয়া রাস্তাটার কাজটা খারাপ করবে। ওই কয়দিন আগে দেখছেন না রাস্তাটির কি অবস্থা, আমি টাইনা যে তুললাম, আপনি একজন 1000 টাকা খাওয়ার কারণে 50 লাখ টাকার রাস্তাটা নষ্ট হয়েছে। মনে রাখবেন, রাজনীতিবিদ যদি কাউকে টাকা দিতে আসে, ভোট কিনতে আসে, তাকে সন্দেহের চোখে দেখেন।